কোন বয়সে বাচ্চার কোন ক্লাসে পড়া উচিত জেনে রাখুন। 3 থেকে 4 বছর বয়সে প্লে গ্রুপ, 4 থেকে 5 বছর বয়সে নার্সারি গ্রুপ, 5 থেকে 6 বছর বয়সে কেজি ক্লাস, 6 থেকে 7 বছর বয়সে ক্লাস 1, 7 থেকে 8 বছর বয়সে ক্লাস 2, 8 থেকে 9 বছর বয়সে ক্লাস 3, 9 থেকে 10 বছর বয়সে ক্লাস 4, 10 থেকে 11 বছর বয়সে ক্লাস 5 এ। বাচ্চার দুধ বমি ভালো নাকি মন্দ সেটা জেনে রাখুন। 1. হালকা বমি বা উগরে দেওয়াকে বলা হয় স্পিটিং আপ, এটি সাধারণত ক্ষতিকর নয়। 2. অতিরিক্ত খাওয়া, খাওয়ার সময় বাতাস গিলে ফেলা বা খাওয়ার পরপরই শুয়ে পড়া দুধ উগরে দেওয়া বমির কারণ হতে পারে। 3. স্পিটিং আপ, অনেক সময় পেটের ভিতর জমে থাকা বাতাস বা গ্যাস বের হতে সহায়তা করে। 4. বাচ্চা যদি প্রতিবার খাওয়ার পরে বেশি পরিমাণ বমি করে, বমি সবুজ বা রক্ত মিশ্রিত হলে এটি গুরুত্বপূর্ণ সংকেত। বাচ্চাদের কিছু স্বাভাবিক আচরণ আমরা অস্বাভাবিক মনে করি। 1. মা অথবা বাবা যে কোনো একজনের প্রতি বেশি টান। 2. সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া। 3. অপছন্দের কারো কাছে যেতে না চাওয়া। 4. জানালা দিয়ে যে কোনো কিছু বাইরে ফেলে দেওয়া। 5. রাগ দেখানো বা চিৎকার করা। 6. কাউকে আঘাত করা বা কামড় দেওয়া। এ ধরনের বাচ্চাদের প্রতি খুব বেশি নজর রাখতে হবে। মায়েদের জেনে রাখা জরুরি, বাচ্চা যদি দিন দিন শুকিয়ে যায় তবে খেয়াল করুন আয়রনের অভাবে ভুগছে কিনা। বাচ্চা যদি খেতে না চায় তবে খেয়াল করুন জিঙ্কের ঘাটতি বা কৃমি হয়েছে কিনা। বাচ্চা ঘুম যদি কম যেতে থাকে তবে ম্যাগনেসিয়ামের অভাবে ভুগছে কিনা পরীক্ষা করুন। বাচ্চার মেজাজ যদি খিটখিটে থাকে তবে ভিটামিন বা পটাশিয়াম লেভেল ঠিক আছে কিনা খেয়াল করুন। হ্যাঁ, মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের ভিটামিন D3 ড্রপ না খাওয়ালে যে 5টি ক্ষতি হবে। 1. শিশুর দাঁত উঠতে দেরি হতে পারে। 2. বাচ্চার পেট কপাল বড় হয়ে যায়। 3. বাচ্চার মাথার তালু ভরাট হতে সময় লাগতে পারে। 4. শিশুর বৃদ্ধি কম হয়। 5. রিকেটস বা পায়ের হাড় বাঁকা রোগ হতে পারে। সন্তানকে পড়াশোনা আগ্রহী করে গড়ে তুলুন। 1. পড়ার সময় বকাবকি বা মারামারি এড়িয়ে চলুন। 2. প্রতিদিন একই সময় পড়ার অভ্যাস গড়ে তুলুন। 3. ভুল করলে ধৈর্য ধরে বারবার বুঝিয়ে শেখান। 4. নির্দিষ্ট শান্ত জায়গায় পড়তে বসান। 5. পড়ার সময় ছোট সাফল্য ও প্রশংসা করুন। 6. বাড়িতে পড়ানোর জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে নেবেন। ভালো বাবা মা হতে গিয়ে যে 3টি ভুল করবেন না একদম। 1. পারফেক্ট বাবা মা হওয়ার চেষ্টা করবেন না, বরং বাস্তব এবং মানবিক হন। 2. পারফেক্ট সন্তান গড়ার চেষ্টা করতে গিয়ে বাচ্চার প্রতি অনমনীয় বা কঠোর হবেন না। 3. নিজের যত্ন নিন, বাচ্চার যত্ন নিতে গিয়ে নিজের যত্নের কথা ভুলে যাবেন না। একদম ঠিক, কারণ বাচ্চার যত্ন নিতে গিয়ে নিজের যত্নের কথা আর শখ থাকে না।